ঝড় বৃষ্টিতে নাকাল ভারতের কয়েক রাজ্য। বৃষ্টিজনিত কারণে বুধবার আরও 10 জনের মৃত্যু দেখে দেশটি। এখন পর্যন্ত শেষ 10 দিনে শুধু মহারাষ্ট্রে প্রাণ বেড়ে দাঁড়িয়েছে 34 জনে। একই চিত্র পাকিস্তানেও। দেশটিতে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 10 জনের। এ নিয়ে বৃষ্টিপাত শুরু হওয়ার পর 29 মৃত্যু দেখছে পাকিস্তান, আহত অন্তত 1.5 শতাধিক। এবছর বর্ষা মৌসুমের আগেই ভারতে হাজির প্রবল বৃষ্টি, আর এতেই লণ্ডভণ্ড কয়েক রাজ্য। কেরালা, মহারাষ্ট্র ও কর্ণাটক। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগ এই 3 রাজ্যে। হতাহতের ঘটনাতেও অঞ্চলগুলো এগিয়ে। তাই দক্ষিণে 9 অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মিছিল, করাপূজা সহ কয়েক স্থানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর ওপর মরার ওপর খাড়ার ঘা। আরও 4 দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস এসছে আবহাওয়া বিভাগ থেকে। প্রতি বছর বর্ষা এলেই যেন নাজেহাল দশা দেখা যায় রাজধানী দিল্লি ও মুম্বাই মহানগরীতে। এবারও বদলায়নি সে চিত্র। পানি নিষ্কাশন পদ্ধতিতে এবছরও আসেনি তেমন কোনো পরিবর্তন। ফলে দিল্লির বেশিরভাগ সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতার, যার পরিণতি বয়ে এনেছে তীব্র যানজট। রোজই বাতিল বা পেছানো হচ্ছে ফ্লাইট ও রেল চলাচল। I will ask my team to see what is the best solution beyond this, because with this kind of rain there is always going to be clogging. Of course, internally there are some issues of taking water, clogged drains, etc., which we will resolve. অন্যদিকে বাণিজ্যনগরী মুম্বাইয়েও ভোগান্তি আকাশচুম্বী। ঝড়ে গাছ উপড়ে ঘটেছে প্রাণহানিও। সেখানেও পানিবন্দী বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। এখন পর্যন্ত রেড অ্যালার্টের অধীনে আছে এই মেগাসিটি। ভারতের আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে 107 বছরের মধ্যে এত বৃষ্টিপাত এবারই প্রথম দেখছে মুম্বাই। कल रात को जो तूफान आया तो यहाँ पे हमारी गाड़ियाँ लगी हुई थी, पहले भी लगती थी। तो ये जो पुलिस स्टेशन का में एक पेड़ था, तो तूफान आने की वजह से पेड़ गिर के दीवार टूट कर पेड़ सीधा जो मेरी गाड़ी के ऊपर गिरकर, तो गाड़ी जो है टोटल लॉस हो गई। সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এ সময় সমুদ্র উত্তাল থাকবে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। অন্যদিকে কূটনীতিতে দাকুড়াল সম্পর্ক হলেও বৃষ্টির ভোগান্তির চিত্রে হুবহু মিলে যায় ভারত পাকিস্তানের পরিস্থিতি। বিরামহীন ঝড় বৃষ্টির প্রভাবে দেশটিতে হুহু করে বাড়ছে হতাহতের সংখ্যা। স্থানীয় দুর্যোগ মোকাবেলা বিভাগ বলছে বেশিরভাগ প্রাণহানি খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ ও লাহোরে। বেহাল দশা কাশ্মীরের সীমান্তবর্তী ঝিলাম অঞ্চলেও। ঝড়ের দাপটে 12টি বাড়ি ও একটি মসজিদ ভেঙে পড়েছে অঞ্চলটিতে। গোটা পাঞ্জাব প্রদেশে জারি হয়েছে সতর্কতা। স্থানীয় গণমাধ্যম বলছে ঝোড়ো বাতাসের ধাক্কায় গাছ, দেয়াল ও বিলবোর্ডের অংশ ভেঙে পড়াই বেশিরভাগ হতাহতের কারণ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।